পদ্মা সেতু রেলপথ। ইউরোপের দেশ লুক্সেমবার্গ থেকে আনা লোহার স্ট্রিঙ্গার দিয়ে তৈরি করা স্ল্যাবের উপর রেলপথ, যেখানে উচ্চ গতির বুলেট ট্রেন চলতে পারবে। সেতুর রেল লাইন সিঙ্গেল ট্র্যাক ডুয়েল গেজ, অর্থাৎ এই রেলপথে ব্রডগেজ এবং মিটার গেজ উভয় ধরনের ট্রেন চলাচল করতে পারবে। এটি সেতুর সবচেয়ে ঝাঁকজমক অংশ। রেলপথটি শুধু এক স্তরের কন্টেইনার বিশিষ্ট রেলগাড়ির জন্য নয়, যেহেতু ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে বাংলাদেশ যুক্ত, সেজন্য দুইতলা কন্টেইনারের ধারণ ক্ষমতা রয়েছে এর। পদ্মা সেতু দিয়েই বাংলাদেশ দুইতলা ট্রেনের যোগে প্রবেশ করবে। পদ্মা সেতুতে 6 কিলোমিটার রেল লাইন হলেও পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্প নামে এই রেলপথ 172 কিলোমিটার দীর্ঘ, ঢাকা থেকে যশোর যার গন্তব্য। তবে আগামী বছর ডিসেম্বরে পদ্মা সেতু চালুর দিন ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে মুন্সিগঞ্জের মাওয়া পর্যন্ত আসবে ট্রেন। সেই প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে। বাকি রেলপথের কাজ শেষ হতে আরো কয়েক বছর সময় লাগবে। রেলপথটি ঢাকা থেকে বের হয়ে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল ও যশোর এই 8 জেলার ভেতর দিয়ে যাবে। এর মাধ্যমে প্রথমবারের মতো ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হবে। বরিশাল এবং পায়রা গভীর সমুদ্র বন্দরের সঙ্গেও রেল যোগাযোগ স্থাপিত হবে। চলবে মালবাহী দুইতলা ট্রেন। দুইতলা ট্রেনের কারণে প্রচন্ড ওজন আসবে রেল থেকে, যে কারণে সেতুর পাইল নকশায়ও অনেক পরিবর্তন আনতে হয়েছে। তবে এখানে বড় প্রশ্ন দেখা দিয়েছে, কেন সেতুতে সিঙ্গেল লাইন করা হচ্ছে। এর জবাবে সেতু কর্তৃপক্ষের যুক্তি হলো, সেতুতে ডাবল লাইন করা হলে যে লোড পড়বে তা সেতুর খুঁটি ধারণ করতে সক্ষম হবে না। সেতুটির নকশা করাই হয়েছে সিঙ্গেল লাইনের জন্য। আর এই রেলপথে ট্রেন সংখ্যা কত হবে সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে। আর এখানে কোনো ধীর গতি নয়, 150 কিলোমিটার গতিতে সেতু পার হয়ে যাবে এক একটি ট্রেন। পদ্মা সেতু দিয়ে গাড়ি, বাস, ট্রাক সব ধরনের যানবাহন সড়ক পথে চলবে। আর একই সেতু দিয়ে ট্রেনও চলবে। রেল চলাচলের জন্য পৃথক লাইনকে রেল ট্র্যাক বলা হয়। বঙ্গবন্ধু সেতুতে রেল ট্র্যাক সিঙ্গেল লেভেল স্ট্রাকচারের, কারণ এর এক স্তরেই ট্রেন আর গাড়ি দুটোই পাশাপাশি চলে। তবে এর ভালো বিকল্প হিসেবে পদ্মা সেতুতে দ্বিতল ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে, যেখানে উপরের তলায় চলবে গাড়ি আর নিচের তলায় চলবে রেল। এরকম দুইতলা কাঠামোকে বলে 2 লেভেল স্ট্রাকচার। এটি 2 লেভেল স্ট্রাকচারের নিচের অংশ, যেখানে ঘন্টায় 150 কিলোমিটার গতিতে ট্রেন পার হবে। পদ্মা সেতুতে রেল লাইন টানার জন্যই দোতলা করা হয়েছে। দোতলা করার সুবিধা হলো, এতে দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি হ্রাস পাবে। হঠাৎ একটি রেল দুর্ঘটনা ঘটলে সিঙ্গেল লেভেলের পাশ দিয়ে চলতে থাকা অন্যান্য যানবাহনের মধ্যেও সংঘর্ষ হতে পারে। রেলগাড়ি যদি ট্র্যাকচ্যুত হয়ে রাস্তায় উঠে যায় তাহলে বিপদ বাড়বে। এক ট্র্যাকের দুর্ঘটনার কারণে অন্য রাস্তা বা ট্র্যাকেও দুর্ঘটনা ঘটতে পারে। দ্বিতীয় সুবিধা হলো, রেলপথে যখন কোনো যান্ত্রিক রক্ষণাবেক্ষণের কাজ করা লাগবে তখনও সড়কপথটি অবারিত থাকবে। রেল ও সড়ক এক স্তরে থাকলে মেরামত কাজ চলাকালে অনেক বড় সেতু হলেও সড়কপথ দিয়ে যান চলাচল বন্ধ রাখা লাগতে পারে। আবার সড়কপথের রক্ষণাবেক্ষণ কাজের কারণে রেল চলাচল বন্ধ রাখার প্রয়োজন হতে পারে। দুটো জিনিসই ক্ষতিকর। এজন্য পদ্মা সেতু একতলায় ট্রেন আর দোতলায় দেয়া হয়েছে সড়ক পথ। এতে যে কোনো সময় জরুরি ভিত্তিতে যাত্রীদের যানবাহন থেকে বের করে আনা সহজ হবে। আর গ্যাস বিদ্যুৎ সংযোগের মতো সুবিধা দিয়েও অনেক সহজে টানা যাবে। এই রেলপথের কাঠামোর ঠিক উপরের অংশে বসানো রোড স্ল্যাবের সড়ক পথে গাড়ি চলবে। 22 মিটার প্রশস্ত পদ্মা সেতুর সড়ক পথ 4 লেনের। পদ্মা সেতু দিয়ে যে রেলপথ যাবে তার প্রথম সেকশন কমলাপুর থেকে গেন্ডারিয়া হবে ডুয়েল গেজ ডাবল লাইন। দ্বিতীয় সেকশন গেন্ডারিয়া থেকে মাও পর্যন্ত 36 কিলোমিটার সিঙ্গেল লাইন ব্রডগেজ, যেখানে 4টি স্টেশন। তৃতীয় সেকশন হবে মাওয়া থেকে ভাঙ্গা জংশন সিঙ্গেল ব্রডগেজ লাইন, যেখানে 42 কিলোমিটার এবং 5টি স্টেশন। চতুর্থ সেকশন হবে ভাঙ্গা থেকে রূপদিয়া এবং পদ্মাবিলা হয়ে সিঙ্গিয়া স্টেশন 86 কিলোমিটার সিঙ্গেল ব্রডগেজ লাইন, যেখানে 10টি স্টেশন পড়বে। এই রেলপথ প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে নতুন রেল কোচ কেনা। প্রকল্পের টাকায় 100টি ব্রডগেজ যাত্রীবাহী ট্রেন কেনা হবে। দেশের যোগাযোগ খাতে সবচেয়ে বড় এই প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় 40,000 কোটি টাকা। তবে নদীতে 6 কিলোমিটার সেতু প্রকল্পের অধীনেই নির্মাণ হচ্ছে।
দক্ষিণবঙ্গের মানুষের কাছে ট্রেন বা রেলপথ এক স্বপ্নের নাম। সেই স্বপ্ন পূরণের যে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে হাঁটছি। 6 কিলোমিটারেরও বেশি লম্বা পদ্মা সেতু। এত দূর আসলে স্বাভাবিকভাবে হেঁটে যাওয়া খুবই কষ্টকর। তারপরে অনেকটুকু জায়গা হেঁটেছি এবং দেখেছি পদ্মা সেতুর এই রেল স্ল্যাবগুলো বসে গেছে এবং রেল ট্র্যাক বসানোর জন্য একেবারেই প্রস্তুত। স্বপ্নের পদ্মা সেতুর রেলপথ এটি, যে রেলপথে মালবাহী ট্রেন 125 কিলোমিটার গতিতে এবং যাত্রীবাহী ট্রেন 160 কিলোমিটার গতিতে চলবে। মুহূর্তেই এই পদ্মা পাড়ি দেওয়া যাবে ট্রেনে এবং দক্ষিণবঙ্গের মানুষের কাছে যে স্বপ্ন রেলপথ, সেটি এই পদ্মা সেতু দিয়েই হচ্ছে।